সন্দেশখালীর ভাইরাল ভিডিও ন্যাজাটে প্রতিবাদ সভা তৃণমূলের শামিল রয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো। তারা এই প্রতিবাদ সভা শুরু করেছেন ন্যাজাটে যে সন্দেশখালী ভিডিও ভাইরাল হয়েছে তারপরেই কিন্তু প্রতিবাদ সভা তৃণমূলের। আমরা জানি যে তৃণমূলের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে ঘটনার এবং তৃণমূল একাধিকবার সরব হয়েছে। তবে এবার সন্দেশখালীর ভাইরাল ভিডিও ন্যাজাটে প্রতিবাদ সভা তৃণমূলের বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখনো কি চলছে সেই প্রতিবাদ সভা? দেখো, এখনো সন্দেশখালীর বিধায়ক যে প্রথম এবং দ্বিতীয় ভিডিও ভাইরালের পর থেকে কিন্তু সন্দেশখালীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ সভা শুরু করেছেন। অর্থাৎ বিধায়ক সুকুমার মাহাতোর নেতৃত্বে কিন্তু কয়েকশো মহিলা কর্মী সমর্থকরা তারা কিন্তু পথে নেমেছেন। যেভাবে সন্দেশখালীকে কালিমালিপ্ত করা হয়েছে, যেভাবে নারী সম্মানকে লুণ্ঠিত করা হয়েছে গোটা দেশের মানুষের কাছে, সেইটা নিয়ে কিন্তু এবার গর্জে উঠেছে সন্দেশখালীর প্রতিবাদীরা। তারা বলছেন যে আমাদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন, আমাদের আন্দোলন ছিল যে সেখানকার জমি দখল, মেচোগেরি, লুট, পাচাবাজি এবং লিগের টাকা আত্মসাৎ, এই আন্দোলনের মধ্যে নারী যে সম্মান নিয়ে যে নারী ইস্যুটাকে তৈরি করে যেভাবে প্রোপাগান্ডা তৈরি করেছিল, পরিকল্পিত এই আন্দোলনকে সংগঠিত করেছিল বিজেপি নেতৃত্ব, এমনটাই দাবি করছেন প্রতিবাদীরা। এবং গত এক বছর ধরে সেখানে বিভিন্ন জায়গায় মহিলাদের সংগঠিত করে কিভাবে আন্দোলন করতে হবে, আন্দোলনের নেতৃত্বে কারা থাকবেন, এর পিছনে কারা থাকবেন, প্রচুর পরিমাণে অর্থ, মোবাইল এবং সবকিছু দিয়ে এই আন্দোলনকে সংগঠিত করে কালিমালিপ্ত করা হয়েছে বাংলাকে। তারই প্রতিবাদে আজ কিন্তু আমাদের এই প্রতিবাদ সভা লাগাতার চলবে। তাদের মূলত একটাই দাবি যে এই আন্দোলন যতক্ষণ বন্ধ, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা সন্দেশখালীর মা বোনদের সম্মান নষ্ট করেছে, তাদেরকে অবিলম্বে শাস্তির দাবিতে, গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছেন, এমনটাই দাবি করেছেন বিধায়ক সুকুমার মাহাতো। তিনি বলেছেন আরো তথ্য আছে, যে তথ্যগুলো আরো প্রকাশ। একেবারে আপাতত ধন্যবাদ সঞ্জয়।